হুম, দেখ রমাপর তো প্রথম কোশ্চেনটা কি আছে? রমাপর হুম, বাকিরা কর, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করে। এটা এটা তো 1 মিনিটের অঙ্ক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এত, যদি একটি সংখ্যা এত হয় তবে অন্য সংখ্যাটি কত। খুবই সহজ, করে ফেলো ফটাফট। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হচ্ছে এত, যদি একটি সংখ্যা এত হয় তাহলে অন্য সংখ্যাটি কত। এতক্ষণ তো হওয়ার কথা এটা। বিশ্বজিৎ, হুম, 221, হ্যাঁ 221 তো অপশন, 221 তো অপশন আছে। হুম, আর কারো? 221, অনুপমা হয়েছে তোর? রমা, ওকে। পপি, ওকে। বিশ্বজিৎ বল, কি করে করলি তুই? হুম, 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 বাহ, গুড। তাহলে কি হচ্ছে, দুটি সংখ্যার গসাগু আর লসাগু হচ্ছে এত, একটি সংখ্যা এত হলে, তো এটার ফর্মুলাটা হলো কি? ফর্মুলাটা হলো যে গসাগু গুণন হলো লসাগু সমান সমান একটি সংখ্যা আর একটা কি, দুটি অপর সংখ্যা। একটা হচ্ছে একটি সংখ্যা আর একটা হচ্ছে অপর সংখ্যা। ওকে, তাহলে কি হচ্ছে, গসাগুটা হলো 13, লসাগু কত? 1989, একটি সংখ্যা কত? 117, আর অপর সংখ্যাটা আমরা বার করব। ঠিক আছে, তো অপর সংখ্যাটা যদি বার করি তাহলে কি হবে, 13 × 1989 বাই কত হবে, 117। এবার কাটাকাটি কত যাবে? হুম, হুম, 9 × 13 হলো 117, 3 × 27, 7 হাতে এগুলো 2, 9 আর 2 হলো 11। এবার 9 দিয়ে এটাকে কাটো, 9 2 হচ্ছে 18, 1 18, 9 2 18, 9 1 9। তো অ্যান্সার কত বেরোলো, 200 হলো 21। অ্যান্সার অপশন আছে কি 221, এই যে 221, এটাই হলো অ্যান্সার। বল, বাকিরা সকলে বুঝছিস এটা? বিরাজ, হরেশ, মঙ্গলু বুঝেছিস না বুঝিস নাই? ওকে, গুড। গ্রুপে স্টুডেন্ট বানানোর জন্য তোরা সকলেই শেয়ার করবি এটাকে, ঠিক আছে, বিভিন্ন তোমাদের ফ্রেন্ডসদের যারা অনলাইন মানে প্র্যাকটিস ক্লাস করতে ইচ্ছুক, ঠিক আছে, ফ্রিলি সকলে মিলে গ্রুপ ডিসকাশন করতে পারবো এখানে। দেখবি অনেকটা অনেক লাভ হবে। সারাদিন কোচিং কর, বাড়িতে প্র্যাকটিস কর, এখানে তুই বুঝতে পারবি তুই কি কি শিখেছিস, কি কি শিখিস নাই, বুঝেছিস? কোনো কোনো দিন সহজ কোশ্চেন হবে, কোনো কোনো দিন কঠিন কোশ্চেন প্র্যাকটিস করা হবে, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে হবে। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, এটা করো, 24, 36 এবং 40 এর লসাগু নির্ণয় করো। 24, 36 আর 40 এর লসাগু নির্ণয় করো। অ্যান্সার বলবে না কিন্তু কেউ, ঠিক আছে? আমি
24, 36 আর হলো 40 এর লসাগু নির্ণয় করো। 24, 36। আর কারো? এগুলো হচ্ছে সবচেয়ে সহজ সহজ কোশ্চেন। এই কোশ্চেনগুলো দেখো রেলওয়ে গ্রুপ ডিতে আসছিল, এই কোশ্চেনগুলো কিন্তু আসে পরীক্ষাতে, এটা মাথায় রাখবি। বিভিন্ন ধরনের কোশ্চেন এগুলো আসে, কোনোগুলো সহজ থাকে, কোনোগুলো কঠিন। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। হুম পিউটি বল, কি কত হয়েছে অ্যান্সার? তিনশো ষাট। বিশ্বজিৎ, তোর 360 হয়েছে? ওকে ওকে। আর কারো আসছে 360? হুম, তাহলে কি করব, এটা হচ্ছে লসাগু করব। 24, 36 আর হলো কত, 40 এর। ঠিক আছে, তো প্রথমে কত বাদ দিব? 4 দিয়ে করতে পারি। 4 6 24, 4 9 36, 4 10 40। এরপরে আমি 2 দিয়ে দিতে পারি। 3 দুগুণা 6 আর হলো 5 দুগুণা 10। এরপরে 3 দিয়ে, 3 তিরিকা 9, ও সরি 3 3, হ্যাঁ 3 তিরিকা 9 আর হলো 5। এরপরে কি হবে, লসাগু মানে হচ্ছে সবগুলাই গুণ, তাই না? লসাগু মানে কি, সবগুলাই গুণ। 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। এরপরে যদি সবগুলাই যদি যোগ মানে গুণ করি তাহলে কত হচ্ছে, 4 দুগুণা 8, ঠিক আছে। আর এদিকে 3 5 15, 3 15 45। তো 45 ইন্টু 8 যদি করি তাহলে 5 8 40 এ 0, হাতে গেল 4, 4 8 32 আর 4 হলো 36, 360। অপশন আছে 360, 360 অ্যান্সার আছে। বাকিদের বেরোয়েছে এটা, পপি, নিবাস, বুঝছিস এটা, নয়ন? হুম। হ্যাঁ হ্যাঁ, উপায় আছে মানে কি, শর্টকাট নিয়ম তো তুই তখন প্র্যাকটিসের মাধ্যমে পেয়ে যাবি, বুঝছিস তো। যত প্র্যাকটিস করবি তত সহজ। সহজ কিরকম করে, এই দেখ এখানে 24 আছে, 36, 40, হ্যাঁ। যারা, শোন 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 শোন, যারা কম জানে তারা কি করবে, তারা প্রথমে 2 বার দিবে। 2 দুগুণা 4, মানে এখানে 12 দুগুণা 24, 18 দুগুণা 36। তো আমি কি করলাম, একবারে 4 বার দিলাম। ঠিক আছে, তুই এখানে 9ও বাদ দিতে পারতিস, ঠিক আছে। বা যদি তুই একেবারে 8 8 বার দিতে পারতিস, যে 3 8 24, 5 8 40, 36 থেকে যেত ওখানে, ঠিক কিনা? তো এইভাবে ধীরে ধীরে যত প্র্যাকটিস করবি তত তোর মানে এক্সপিরিয়েন্স বাড়বে আর তুই শর্টকাট পেয়ে যাবি। তাছাড়া ম্যাথের তো বিভিন্ন ধরনের নিয়ম আছে, ঠিক আছে, এটা আমার নিয়ম ধরো। হুম হুম, হবে, কোনো ব্যাপার না, যে যেভাবে করতে পারে, ঠিক আছে, করলেই হবে। বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে শেখানো হয়, যেটা তোর সহজ হয়। আমি বলছি না যে আমারটাই কর, ঠিক আছে। হুম হুম। এরপরে নেক্সট এটা করো দেখি। 3 5 5 6 3 4 4 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। করো দেখি এটা। সময় আছে তোমাদের কাছে 1 মিনিট। 3 5 5 6 আর 3 4 4 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো।
3556 আর হচ্ছে 3444, এই সংখ্যা দুটির গোসাগু নির্ণয় করো। দেখি 1 মিনিটের ভিতরে কে করতে পারে। কে অনুপমা ট্রাই করতেছিস? রোমা বল কত হবে এটা অ্যান্সার? নয়ন হয়েছে? ট্রাই করো। এটা তো তাড়াতাড়ি হওয়ার কথা। কল্যাণ হয়েছে কি না? করো তাড়াতাড়ি। আচ্ছা, গোসাগুর কে কে কি রকম নিয়ম জানিস বল তো শুনি। বল দেখি গোসাগুর কি কি নিয়ম তোরা জানিস। বল। হুম। 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 কর কর, কেন না, তার অনেক সবই তো সহজ। বিউটি হলো তোর? কত আছে? 28। আর কারো হয়েছে? কি ব্যাপার, এগুলো তো হতে লাগে। সবচেয়ে সহজ 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 বিষয়টা। বিউটি তুই কি করে করলি? হুম। 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 ব্যাস হয়ে গেল, এটা দিয়ে করা যায়। যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে তো 2 দিয়ে করলেই হবে। 2 দিয়ে, 2 একে 2, তারপরে 1 15 7 দুগুণা 14, 1 15 7 দুগুণা 14, 3 দুগুণা 6, ও 8 দুগুণা 16। তারপরে কত হচ্ছে? 2 একে 2, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, এটা হলো। তারপরে কি হচ্ছে, আবার যেহেতু জোড় আছে দুইটাই, তো 2 দিয়েই করব। 8 দুগুণা 16, 1 17, 8 দুগুণা 16, 1 18, 9 দুগুণা 18। তারপরে কত হচ্ছে? 8 দুগুণা 16, 1 12, 6 দুগুণা 12, 2 একে 2। এরপরে 7 দিয়ে করবো, হয়ে গেল। 7 দিয়ে করলে 7 একে 7, 1 18, 7 দুগুণা 14, 4 18, 49, 7 7 49, আর একটা হলো কত? 7 একে 7 16, 7 দুগুণা 14, 3 7 21। এটাই হলো, এরপরে আর যাবে না। ঠিক আছে, এরপরে আর যায় না। তো এটাই হবে অ্যান্সার। যেটা দিয়ে মানে এই দুইটা দিয়ে দুইটাকে গেল, ওগুলা হচ্ছে গোসাগু। ঠিক আছে। আর হুম হুম 2 ইন্টু 2 ইন্টু 7, তাহলে 2 দুগুণা 4, 4 7 28, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, বলো কে বুঝে না এটা। রমা এবার বুঝছিস? রমা বুঝলে কি বুঝিস নাই বল। আর কেউ, আর কারো অসুবিধা আছে? বুঝছো তো? হুম। গুড। এরপরে নেক্সট কোশ্চেন, এটা করো। অনুপমা পর এটা।
হুম হুম, এটা করো দেখি। কি বলছে, এক ব্যাগ মার্বেলে 3, 5 অথবা 6 জন ছাত্রের মধ্যে ভাগ করে মধ্যে কোনো বাড়তি না রেখে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। ব্যাগে ন্যূনতম কতগুলি মার্বেল থাকতে পারে? হ্যাঁ, করে ওটা দেখি। হ্যাঁ, আর কারো? দেখি তো, এটা বিউটি বাদ দিয়ে আর কে করতে পারে। 30 হবে নাকি মানে কি? হবে নাকি বললে তো হবে না। হবে কি না সেটা কেন হবে বল? হুম, আচ্ছা। তারপরে 30 বেরোচ্ছে, তাই তো? হুম, আর কারো? 42? 42 কি করে আসলো তোর? আচ্ছা, বিউটি তোর 30 আসলো কি করে? হুম, আচ্ছা আচ্ছা, এটা লসাগুই করবা, হ্যাঁ। লসাগু করলেই সঠিক অ্যান্সারটা বের হয়ে আসবে। এটাই অ্যান্সার, আর কি, আর অন্য কিছু করতে লাগবে না। এনাকে 3। হুম হুম হুম। হ্যাঁ। হুম, তাহলে কত হলো? 5 দুগুণা 10 ইকুয়ালস টু 30, এটাই অ্যান্সার। এইভাবেই করবা, বোঝা গেল? আমি কিন্তু একটু পরে এই কোশ্চেন গুলাকে কিন্তু করতে দিব, বলে দিলাম। নেক্সট আমার কোশ্চেনে যাই তাহলে। বলো, কারো কোনো অসুবিধা আছে? রোমা, বুঝছিস এটা কপি? সকলে বুঝছিস? ওকে। 6 নাম্বার। হুম, বিশ্বজিৎ পর। হুম, করো এটা। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? করো এটা। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কর দেখি, এই অঙ্কটা কে করতে পারে। সবাই ট্রাই করতেছিস না চুপচাপ করে বসে আছিস? কে কে বসে আছিস সত্যি করে বলতো দেখি। হরেশ, তুই কি বসে আছিস নাকি? হ্যাঁ, ট্রাই করো ট্রাই করো। ক্লাসটাকে ক্লাসের মতো করেই করবি কিন্তু, বলে দিলাম। ঠিক আছে, চুপচাপ করে বসে থাকবি না। নিবাস, ট্রাই করতেছিস? যদি না পারিস তাহলে ওই অঙ্কটাকেই করতে থাক। ঠিক আছে, অঙ্কটাকে পড়, যাতে পরবর্তীতে ঠিক ওই রকমই যদি অঙ্ক আসে তাহলে যাতে মনে থাকে, যাতে করতে পারিস। ঠিক আছে। 4 অঙ্কে কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 15 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? অনুপমা তো করতে পারবে না মনে হয় এটা। 9720, হ্যাঁ, অপশন তো আছে। অনুপমা, হবে তোর এটা? বল। হুম, এখনো ট্রাই করে নাই, ও দেখবে। নিবাস। আচ্ছা আচ্ছা, রমা, হয়েছে তোর? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, মনীষা বল তো কি করে করলি এটা।
লসাগু করলাম। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা শুভদীপ শুনতে পাচ্ছিস? শুভদীপ শুনতে পাচ্ছিস? আচ্ছা, কল্যাণ বলতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, কি বল সেটা বল। হুম, 4টা 9 নাকি? হরেশ বল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? আর বল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? হুম, বৃহত্তম ইংলিশ, এখানে অঙ্কটা বল না তুই আগে। বৃহত্তম ওটা তো বলতেছি আমি। 1000। আচ্ছা, তারপরে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হচ্ছে 1000। কি করে 1000? আর যদি বলি যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা কি 1 হবে না 0 হবে? নয়ন বল। হুম, 1। গুড। তো এটার প্রথমে লসাগু করো, ঠিক আছে? কত হবে, কত বাদ দিব? 3 বাদ দেই। 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 27। ওকে, এরপরে কত দিব? এরপরে ধরো আবার 2 বার দিয়ে দিলাম, 2 দুগুণা 4, 5, 3 দুগুণা 6, আর হলো 9। এরপরে ধরো আমি 3 এ বাদ দিলাম, 2 আছে 5, তারপরে হচ্ছে 3 একে 3, 3 তিরিকা 9, এটা বেরোলো। এবার এগুলোর আমরা যদি লসাগু করি, ঠিক আছে, লসাগু করলে কত বেরোচ্ছে মনীষা? 540। মানে সবগুলাই গুণ করলে বেরোবে হচ্ছে 540। ওকে, গুড। এরপরে কি হলো, এরপরে হলো তোমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হলো 4টা 9। কয়টা 9? 4টা 9। এবার এই 4টা 9 কে আমরা কি করব, 540 দিয়ে ভাগ করব, ঠিক আছে? যত বের হলো লসাগু, ওইটা দিয়ে ভাগ করব। ওকে, তো ভাগ করলে কত হবে? প্রথমে প্রথমে আমি দুই, একবার দিব না দুইবার দিব? একবার দিব, হ্যাঁ। তাহলে কত হচ্ছে? 540। বিয়োগ করো, 9 হলো। তারপরে এখানে 5 হবে, ঠিক আছে? 5 থেকে এখানে হবে 9, মানে 4। এটা গেল। এরপরে, এরপরে তোমার 9, 9টাকে নিচে নামিয়ে দিলাম। এরপরে কত বাদ দিব বলো তো? 8 বাদ। তাহলে কত হচ্ছে? 8 শূন্য 0, 4 আটা 32, 2 হাতে গেল 3, আর হচ্ছে 5 আটা 40, আর 3 হচ্ছে 43। গুড। এবার হচ্ছে 9, আর হচ্ছে এখানে 7, আর এখানে হলো 2, ঠিক আছে? তো বেরোলো কত? 2 7 9, আর কিন্তু যায় না, এটাই হচ্ছে অবশিষ্ট। এবার, এবার আমি কি করব, এরপরে 4টা 9 থেকে এটাকে বিয়োগ করলেই আমার সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। 0 2 7, 9720। অপশন আছে কিনা দেখো, 9720। ওকে, এটাই হলো তোমার অ্যান্সার। এবার বলো কে কে বুঝে নাই, বলো এটা কে কে বুঝে নাই?
যদি কেউ না বুঝিস তাহলে বল, আমি বুঝিয়ে দেবো। হয়েছিস সকলে? ওকে অনুপমা, বুঝছিস এবার না বুঝিস নাই? ওকে, এখানে যদি করতে দেই করতে পারবি? ওকে, বাকিরা? শুভদীপ, রমা, করতে পারবি এটা? ওকে, ঠিক একই রকম একটা অঙ্ক করতে দিচ্ছি, করো দেখি। এটা করো তো। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 48, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে তাদের যোগফল কত? করো দেখি এটা। এটা দেখি তো 1 মিনিটের ভিতরে কে করতে পারে। দুটি সংখ্যার লসাগু 48, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে তাদের যোগফল কত? চল্লিশ। অপশন আছে, বাকিরা বলো। বিউটি হয়েছে তোর? হরেশ, বিশ্বজিৎ? কেন ভুলে যাবি? এই অঙ্কগুলাই তো তোদের পরীক্ষাতে আসে। এই অঙ্কগুলো যদি তুই এ- এই অঙ্কগুলাই যদি না পারিস তাহলে তো তোরা এর থেকে বড় অঙ্ক আর আশা করিস না, বুঝেছিস? এগুলাই তো তোদের 25টা অঙ্ক থাকবে, বুঝছিস তো? 25টা অঙ্কের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক কিন্তু এগুলাই থাকবে, এর থেকে বড় মানে সব বাকি অঙ্কগুলা কিন্তু এর থেকে বেশি কঠিন কঠিন থাকবে, মনে রাখবি। বুঝছিস তো? হ্যাঁ, বেরোচ্ছে তোর? তো হ্যাঁ, তো এটা কি করে করবি? যখন অনুপাত থাকবে, অনুপাত অনুপাত মানে এক্স ধরবি, 2x আর একটা হলো কি 3x। এবার লসাগু মানে হচ্ছে দুইটা হচ্ছে কি গুণ, ঠিক আছে? এই দুইটার গুণ কত বলছে? 48, ঠিক আছে? তো 2x আর এটাকে যদি গুণ করি, দুইটা এক্স আর তিনটা এক্স কে গুণ করলে হচ্ছে 6x হবে, ঠিক আছে? তো কত হলো? x সমান সমান 6 8 হলো 48, 8 আসলো। এবার এই দুইটাকে যোগ করবো, মানে x এর জায়গাগুলো 8 বসাই দিব। 2 ইন্টু যদি 8 করি তাহলে কত বেরোচ্ছে? 16। আর 3 ইন্টু 8 যদি করি তাহলে কত হচ্ছে? 24। এবার যোগ করে দাও, 40 হবে, এটাই অ্যান্সার। বুঝেছিস? হ্যাঁ, বল। হুম, দাঁড়া দাঁড়া, 48 ইন্টু এক্স কি করে হবে? 48 ইন্টু ঠিকই না আছে এটা। হ্যাঁ, তা আমরা তো গসাগু তো বার করছি না তাদের। হুম, এক্স স্কোয়ার হওয়ার পরে তো হচ্ছে না, তাই না? না না, দুইটা এক্স আর তিনটা এক্স গুণ করলে তো 6টা এক্সই হবে। কিন্তু কোনো 6x। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। হ্যাঁ, গোসাগু, এটার তো গোসাগু কিন্তু এক্স এ বেরোবে, তাই কি না? গোসাগুটা তো এক্স এক্স এ বেরোবে। হ্যাঁ, তাহলে এখানে যদি এক্স স্কোয়ার হয় তাহলে এখানে খালি এক্স হবে। তো এটা কাটা গেলে খালি এক্স পড়ে থাকছে, এক্স সমান সমান 48 হচ্ছে। ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, গুড গুড গুড। তো এইভাবে করলে 40 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, ভেরি গুড।
তো এবার বুঝছিস বাকিরা? কল্যাণ বুঝছিস, তারপরে মংলু। ওকে, নেক্সট কোশ্চেন করো দেখি। হ্যাঁ মংলু পর এটা। দেখতে পাচ্ছিস? পর। হুম, পর দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক কিন্তু আসে, কিন্তু বলে দিলাম। ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এক্সাম, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি তে আসছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো সবচেয়ে নিচু লেভেলের কিন্তু কঠিন অঙ্ক এগুলাই। এর থেকে হাইয়েস্ট। হ্যাঁ হ্যাঁ। হুম, করো দেখি এটা। কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল 24, 32 আর হলো 36 এবং 54 দ্বারা বিভাজ্য? এটা সবচেয়ে সহজ এটা। করো দেখি এটা অ্যান্সার কি হবে। এই অঙ্কগুলাতে বোঝা যায় কে কিরকম পড়াশোনা করতেছিস, কে বাড়িতে পড়ছিস, কে কে পড়ছিস না। এখানেই তোদের পড়াশোনার। মনে রাখবি, হাইট ওয়েট থাকলে কিন্তু যে চাকরি হবে সেটা নয় কিন্তু। ঠিক আছে, পড়াশোনা যা, হ্যাঁ পড়াশোনাটা যার ঠিক না থাকবে তার লম্বা চওড়া হয়েও কিন্তু কোনো লাভ নেই, বলে দিলাম। সুতরাং বাড়িতে ভালো করে স্টাডি করো। বাকি আর কারো হয়েছে? ওকে, 2 জন মাত্র করতে পারবে। এতগুলা স্টুডেন্টের মধ্যে মাত্র 2 জন করতে পারে। বল বিশ্বজিৎ, কি করে করলি? না, সি নাম্বার হবে কিনা তুই বল আগে, কি করে করলি? সি নাম্বার কেন হবে? গুণ করে 5 যোগ করছিস। 5 যোগ হবে না বিয়োগ হবে বলতো, মনীষা বল। বিয়োগ হবে, গুড। হ্যাঁ। হুম। হুম, তাহলে কি হচ্ছে? 24, 32, 36 আর এটা হচ্ছে 54। পড়াশোনা করলে কিন্তু ভালো করে কর, বলে দিলাম। বুঝেছিস? কম্পিটিশনে নামছিস, না ভালো করে, ভালো করে কর। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন রানিং করতে যাবি, রানিং করার পরে দেখবি কিছু কিছু স্টুডেন্টগুলা রানিং করে মাঠ কমপ্লিট করতে পারে না। অনেক স্টুডেন্ট আছে, এমনকি হয়তো তোরা নিজেরাও হয়তো কোনো কোনো জায়গাতে রান কমপ্লিট করিস না, তো দেখতে পারবি ইস আরেকটুর জন্য হলো না। ধর 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য রান কমপ্লিট করতে পারে। ঠিক আছে, সবচেয়ে বেশি এরকম হয় আর্মিতে। আর্মির রান খুবই, মানে 150 জন 200 জনের মধ্যে দেয়। ওখানে মিনিমাম ধর 7 জন 8 জনকে নিল, তুই ধর 8 নম্বর বা 9 নম্বরে আছিস, সাত 7 জনকে নিল, তখন কি হলো? তখন তুই আফসোস করতে পারবি, ইস বাড়িতে যদি আর একটু যদি আমি প্র্যাকটিস করতাম। তো সুতরাং এখনই টাইম আছে, এখনই প্র্যাকটিস করো ভালো করে। পরীক্ষার সামনে কিন্তু প্র্যাকটিস করার সময় না, পরীক্ষার সামনে হচ্ছে তোমার ফাইনাল টেস্ট দেওয়ার সময়। সেই টাইমে খালি তুই কত সময় ঢুকতে পারছিস, কত সময় লাগতেছে রানিং কমপ্লিট করার জন্য, সেটাকে তোকে দেখতে হবে। এখন তোর প্র্যাকটিস করার সময়, সকাল বিকাল প্র্যাকটিস কর। সুতরাং এখন পড়াশোনাটা যেহেতু চালিয়ে যাচ্ছে, সুতরাং পড়াশোনাটাকে সেইভাবে নে। এখন ভালো করে শিখ, ভালো করে প্র্যাকটিস কর। ঠিক আছে, পরীক্ষার সামনে সামনে খালি
প্র্যাকটিস করবি আর হচ্ছে কত পাচ্ছিস বা কিরকম শিখেছিস সেটাকে দেখার চেষ্টা করবি। এমনি করলে কিন্তু হবে না। তো সুতরাং এটা লসাগুটা কি, লসাগু করি, কত বাদ দিই, 3 বাদ দিই, ঠিক আছে, বা 4 বাদ, 4 6 24, 4 8 32, 4 9 36, 54 যায় না, ঠিক আছে। এরপরে যদি আমি 3 বাদ দিই, 3 2 6, 8, 3 3 9, 3 ওকে 3, 2 24, 3 8 24, 3 18 54। এরপরে কত হচ্ছে, এরপরে আমি 2 বাদ দিলাম, 2 একে 2, 4 2 8, 3 তো যায় না, 9 2 18। এরপরে 3 বাদ দিব, 1 4, 3 একে 3, 3 3 9, আর তো যাবেই না, তো 3 4 12, 3 12 36, 36 2 72, 72 কে দিয়ে যদি আমি 12 দিয়ে গুণ করি, 12 2 24, 4 হাতে হলো 2, 7 12 84, আর 2 হলো 86, 864। এটাই হলো নাকি তোদের? 864 হয়েছে, ঠিক আছে। এবার 864 যেটা হলো সেখান থেকে কি করব, এখানে কেউ 5 যোগ করতে বলছে, তোমরা মাইনাস করে দিবা, ঠিক আছে, মাইনাস করে দেবো, তো 9 হবে, 5 8, এটাই বিয়োগ করে দেবো, 8 5 9 হবে অ্যান্সার। বল এটা কে কে বুঝিস নি? কালকে যদি আমি এটা করতে দিই তাহলে করতে পারবি? বল। এই অনুপমা, কালকে যদি করতে দিই তাহলে করতে পারবি? বল। যোগ করবো। বুঝছিস কি বুঝিস নাই? আর ছেলেরা, নিবাস, নয়ন, মঙ্গলু, কল্যাণ, হরেশ, বুঝছিস? বিশ্বজিৎ, ওকে, গুড। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন করো দেখি এটা। সর্বনিম্ন কোন পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য? করো দেখি এটা। এটা কিন্তু এক লাইনের অঙ্ক, কিন্তু এটা গ্রাজুয়েশন লেভেলের এক্সামের কোশ্চেন। কিন্তু সর্বনিম্ন কোন পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য? করো দেখি। কত? বি নাম্বার, দিল্লি, তাই তো? ঠিক আছে, ডি। হুম, আর কারো এটা অঙ্কে দেখি অনেক স্টুডেন্ট কাঁচা, একেবারে অনেক স্টুডেন্ট কাঁচা। এগুলাই তো অঙ্কের হচ্ছে সবচেয়ে সহজ কোশ্চেন, এর থেকে তো খুব হার্ড হার্ড অঙ্ক আছে। ডিউটি বল, অঙ্ক এই অঙ্কটা কি করে করবি? হুম। হুম, লসাগু দিয়ে, হ্যাঁ, ভাগ করে দিলি নাকি? হুম, কি কোনটা? 5 7 35 নাকি? 1 5 2 10, 6 দিয়ে 6 6 36, 8 দিয়ে কি করলি তাহলে? 4 8 32, 40, 5 8 40। বাহ, ভালো তো, গুড। এইভাবে করলেও হবে, অথবা লসাগু করবি, লসাগু করার পরে ভাগ করবি, যেটা ভাগ যায় বা যেটাই অ্যান্সার। 3 4 12, 5 12 60, 360 আর 80। 360 মনে হয় লসাগু হবে নাকি?
তাই না? 360, হ্যাঁ তাও হয়, হ্যাঁ। না, এখান থেকে তো এটার অপশন টেস্টটাই ঠিক আছে। 3 × 36, 4 × 36, 5 দিয়ে 5 5 5 7 35, 1 10, 5 2 10, 6 দিয়ে 6 6 36, 8 দিয়ে 5 4 4 8 32, 40, 5 8 40, এটা করলেও হবে। হুম, হবে হবে। চলো নেক্সট কোশ্চেনটা করো। 28, 42 এবং 21-এর 21 সংখ্যাগুলির গসাগু কত? এটা একদম সহজ, করো তো দেখি। হুম। আচ্ছা ভীম, শুনতে পাচ্ছিস ভীম? বলতো গোসাগু, মানে গোসাগুটাকে বড় বলবে না লসাগুটাকে বড় বলবে, বল। ধর কোনো একটা সংখ্যা, যেমন এখানে 28 আছে, তারপরে হচ্ছে আহ, 21, এটা গোসাগু বার করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি যে সংখ্যাগুলোকে ধরবো সেই সংখ্যাগুলোকে, মানে তোর মতে সেটা বড়টার দিকে যাবে না ছোটর দিকে যাবে? গোসাগু মানে কি মনে হচ্ছে, বড় না ছোটটা? ছোট। মানে এই যে 28, 42 আর 21, 21 যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যেটা সংখ্যা আছে, ঠিক আছে, মানে তিনটাকে যেটা দিয়ে যাবে, যেমন 7 দিয়ে 4 7 28, 6 7 42, 3 7 21। এবার যদি লসাগু হতো তাহলে সবগুলো আবার গুণ করতে হতো, আর যেহেতু গোসাগু তার জন্য খালি একটাকেই নিলাম, সবচেয়ে ছোটটাকে, ঠিক আছে, যেটা তিনটা দিয়ে তিনটাকে ডিভাইডেড, মানে ভাগ গেল, ব্যাস এটাই অ্যান্সার। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, 11 নম্বরটা কর। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? 30 সেকেন্ডের অঙ্ক, দেখি তো 30 সেকেন্ডে কে করতে পারে। 1 2 3 4 5, দেখি তো এটা 30 সেকেন্ডে কর দেখি। এটা 30 সেকেন্ডেই তোদের করে দেখাতে হবে। 30 সেকেন্ডে যে পারবে সেই দেখবি জীবনে চাকরি পাবে, নইলে কিন্তু মুশকিল আছে বাকিদের চাকরি পাওয়া এখানে। হ্যাঁ, এই অপশন। হ্যাঁ, দেখ, বাকিদের হয়ে গেল, তোদের কনফিউজ লাগে, ওরা দেখ ঠিক হয়ে গেছে ওদের, ঠিক আছে। না, এক্সাম মানে কি কম্পিটিশন, বুঝেছিস? তোকে কম্পিটিশনের মতো করেই চলতে হবে, তাহলেই তুই তোর লাইফে সাকসেস হতে পারিস। ওই আনন্দ ফুর্তি করে কোনোদিন চাকরি পাবি না, বলে দিলাম। বর্তমান লাইফে ওগুলার ওগুলার দিন শেষ। আগে বুঝছিস তো, আগে এরকম যাইতো, এই চাকরি করবো না আমি, সরকারের গোলাম হওয়ার কোনো দরকার নেই। এখন জামানাটা খুব কঠিন, ঠিক আছে। যে গোল মারে দিয়ে দিবে না সে কোনোদিন বলবে না, দেখবি। যে কুকুর ভুকে বেশি সে কুকুর কাটে না, বুঝছিস তো। তো বেশি আনন্দ ফুর্তি করবি, দেখবি পাবি না, বুঝছিস তো। সুতরাং কম্পিটিশনের নাম, অঙ্ক করার সাথে সাথে একদম করে দেখাবি। হ্যাঁ, তো কি হলো দেখবি, এটা 15 সেকেন্ডের অঙ্ক, খালি খালি কাটাকাটিটাতে একটু সময় লাগবে, বুঝছিস তো। আর বাকিটাতে কোথায় লাগবে? কত হলো কাটাকাটি? 17 দিয়ে যদি 17 দুগুণা 34, 17-কে 17, 3 34, 17 দুগুণা 34, 12, 12 দিয়ে কট, 3 12 36, 6 6 হচ্ছে 68, 5 12 হলো 60, 84, 7 12 84, এটাকে গুণ কর, 7 দুগুণা 14, 4 হাতে গেল 1, 5 দুগুণা 10, 1 11, 1 হাতে গেল 1, 3 দুগুণা 6, 1 7, 714, ব্যাস এটাই অ্যান্সার। 30 সেকেন্ড লাগলো? লাগে না। তো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই ইজিলি হয়ে যাবে। প্র্যাকটিস করবি না তাহলে দেখবি পারবি না। এটা মনে হয় লাস্ট আছে একটা, এই অঙ্কটা করো, ওটাও একই রকম হবে, এটাও 15 সেকেন্ডের অঙ্ক, চলো স্টার্ট করো, 15 সেকেন্ডে করে দেখো। এটা তো মুখে মুখেই হয়ে যায়।
এটা একদম সহজ। হুম। 2 জনের হলো, আর বাকিদের দেখি। 300 ওয়াট আছে। হুম। কেউ বলতে পারবি একটা অঙ্ককে কেউ কোনোদিন 1000 বার প্র্যাকটিস করেছিস? একটা অঙ্ককে 1000 বার? কারো কেউ বলতে পারবি সাহস করে যে আমি করেছি এটা, একটা অঙ্ককে 1000 বার প্র্যাকটিস? মনে রাখবে না যে একটা এই অঙ্কটাকে যে 1000 বার প্র্যাকটিস করবি, ঠিক আছে, মানে যদি করতে পারিস যে 1000 বার প্র্যাকটিস করে কি লাভ হবে, ঠিক আছে, এই কোনো অঙ্কের প্রতি এরকম মনে করবে না। অঙ্ককে যত বেশি প্র্যাকটিস করবি নিখুঁত ভাবে ওটার ভিতর থেকে কি কি নিয়ম আছে সব পেয়ে যাবি, তুই দেখে নিবি। একটা কথা বলে দিই, কোনো অঙ্ক, বেশিরভাগ স্টুডেন্ট আছে কোনো অঙ্ক যদি না বুঝে তো ওই অঙ্কটাকে ও করে না, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছিস? অনুপমা, বিউটি, বিশ্বজিৎ, হরিশ, সবাই চুপচাপ কেন? সবাই শুনতে পাচ্ছিস তো? হুম। তো কি হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট গুলা কি করে, বেশিরভাগ স্টুডেন্ট গুলা হচ্ছে যে কোনো একটা অঙ্ক যদি না বুঝে তখন ওর চিন্তাধারা কি থাকে, যে আমি আগে ওই পরের দিন কোচিং এ বা টিউশন টিচারের কাছে যাব, গিয়ে আমি বলবো যে এই অঙ্কটা কি করে হলো, এই অঙ্কটা কি করে হলো আমি বুঝবো, তারপরে হচ্ছে অঙ্কটা করব। এরকম হচ্ছে একটা নিয়ম। তারপরে আরো কিছু স্টুডেন্ট আছে দেখবা কিরকম হয়, অঙ্কটা কিন্তু মানে কোচিং এর টিচার বুঝাই দিল, ও বুঝলোই, মানে যেই টাইমে বুঝাইলো সেই টাইমে কোনো ধ্যানই নাই, ঠিক আছে, অন্য চিন্তাধারা রেখে সেই কোশ্চেনটা পাস করে গেল, বুঝলোই না, খালি টুকলো টুকে নিয়ে আসলো, ঠিক আছে। পরের দিন বাড়ি এসে করলো, করার পরে করতে পারছে না, সময়টাকে বাদ দিয়ে হচ্ছে এই, থাক, এটা কালকে বুঝবো, স্যার যখন করতে দিবে তখন আমি গিয়ে বলবো যে আমি বুঝি নাই, করবো না। এটা হলো, তখন কি হবে, সব স্টুডেন্ট গুলা ধরো মাস্টার যখন একটা নতুন জিনিস পড়াবে তখন ওই স্টুডেন্টটা উঠে, স্যার আমার না এটা কালকে বুঝাইছেন এটা না হয় নাই, ওটার জন্য আরো এক্সট্রা টাইম দাও, ঠিক আছে, টাইম দেয়। এবার এবার ওই সময় দেখবা কিছু কিছু স্টুডেন্ট আছে যেগুলা স্টুডেন্ট খুবই কমজোর, মানে কমই জানে, ওই স্টুডেন্ট গুলা দেখবা ওই অঙ্কটাকে করতে পারে। তো ও করতে পারলো, ও কি করে ও করতে পারলো না, ঠিক আছে। এবার ও যদি বাড়িতে বারবার প্র্যাকটিস করতো নিশ্চয়ই করতে পারতো। অঙ্ক তো প্র্যাকটিসের মাধ্যমেই শেখা যায়, যায় কি না? বুঝে বুঝে তুই প্র্যাকটিস করবি, তারপর শিখবি, তারপরেই তুই সেটাকে বুঝবি, বুঝছিস তো? এরকম নয় যে প্রথমে বুঝবি তারপরে তুই করবি। আজকে তুই বুঝে যা, আজকে তুই বুঝ, কালকে তুই না ভুলেই যেতে পারিস সেটা, কিন্তু তুই আজকে এটাকে বারবার প্র্যাকটিস কর, তোর দেখবি ওটা মনে পড়ে যাবে, এটার পরে এটা করছি, এটার পরে এটা করেছি, বুঝেছিস? সুতরাং অঙ্ক শিখতে গেলে না আমার নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করবি বেশি করে, বুঝেছিস? বোঝা তো দরকার আছে, ঠিক আছে, এটা নয় যে বোঝার দরকার নাই, এটার সাথে সাথে প্র্যাকটিসটাও দরকার আছে। যেমন এই যে অঙ্কটা, এই অঙ্কটা, এটা 15 সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় তোদের থাকবে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড, এইটা অঙ্কের প্রতি সময়। এবার এই অঙ্কটাকে তুই, যারা নতুন শিখতেছিস তখন কোচিং এর টিচার কি করাবে, যে গসাগু ইন্টু লসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এরকম করবে। তোর যদি প্র্যাকটিসে বেশি করে জানা থাকে তাহলে একদম ডাইরেক্টলি ডিটোলি ফর্মুলা বসাই দিবি কোনটার পরে কোনটা,
বাস অ্যান্সার হয়ে যাবে। এই জায়গাটাতে আসতে গেলে তোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবি তত তুই শর্টকাট জায়গাতে পৌঁছাবি, ঠিক আছে। সো ম্যাথামেটিক্স হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে শেখা যায়, বুঝেছিস। এই নিয়মটাকে ফলো করবি। যদি ধর এই অঙ্কটাকে, এটা নতুন অঙ্ক বলে মনে হচ্ছে, এটাকে বাড়িতে 15 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 60 বার, 100 বার প্র্যাকটিস করবি, দেখবি এই অঙ্কটা পারবি। এই অঙ্কটার সাথে সাথে তুই এই অঙ্কটাও করতে পারবি। এবার কি হলো, তোকে এই অঙ্কটা করলি, এটা বুঝাইলো, বুঝিসই নাই, বুঝিস নাই, ছেড়ে দিবি, এটাও করতে পারবি না, ঠিক আছে। বুঝছিস কি বুঝিস নাই কি বললাম, ঠিক আছে। যদি তুই প্র্যাকটিস করিস করতে পারবি, এটা এটার সাথে সাথে ঠিক এটা করবি, দেখবি ঠিক করতে পারবি। ওকে, বুঝছিস কি বুঝিস নাই? তো এইভাবেই করবি। আমি কোনোদিনও মানে টিচারকে বলি নাই যে এটা আমি বুঝি নাই, এটা বুঝাই দাও, ঠিক আছে। কারণ কি, প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কগুলোকে শেখা যাবে, প্র্যাকটিস করবি দেখবি ঠিক বুঝে যাবে। আর মাস্টারও বলে দিবে কিরকম, কালকে তো বুঝাইলাম তখন তুই কই গেছিস, ঠিক আছে। বলে কি না, কি নয়ন বলে কি না, যে কালকে তো বুঝাইলাম তখন কেন বুঝিস নাই, কালকে তো 1000 বার বললাম। কে, মাস্টারও বলে যে কেউ কেউ যদি না বুঝিস তাহলে বল, ঠিক আছে। কেউ যদি না বুঝিস তাহলে, না বুঝিস তাহলে বল, আমি আরো 2 বার বুঝাবো, 3 বার বুঝাবো, বারবার বল, বারবার বুঝাবো। কিন্তু যখন প্র্যাকটিস করার টাইম দেখবি অনেক কিছু স্টুডেন্ট আছে, ন্যাকামো স্টুডেন্ট, স্যার আমার না, আমি ওটা বুঝি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওর নিজের অবহেলার জন্যই হয়, ঠিক আছে। প্র্যাকটিস করবি দেখবি খুব সহজ। এটাও ওই একই রকম, 11 × 77 বাই কি হলো 275। ওকে, তো কি করব, 11×2 = 22, 5×11 = 55, এটা দিয়ে করো, ঠিক আছে। 3×25 = 75, ঠিক আছে। 0, 2, 200 হচ্ছে, তাহলে কি হচ্ছে 8×25 = 200, তো 308, এটাই হলো অ্যান্সার। 10 সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে। এবার এটাকেই তুই বেশি করে প্র্যাকটিস, মানে এটাকে তুই প্র্যাকটিস না কর, দেখবি তো এটাকেই তুই 3 মিনিট বা 1 মিনিট, 2 মিনিট লাগাই দিবি, ঠিক আছে। এগুলা তো সবচেয়ে সহজ কোশ্চেন, দেখবি নেক্সট টাইম থেকে যে কোশ্চেন গুলো নিয়ে আসবো, ওগুলো দেখবি একটা অঙ্কে 2 মিনিট 3 মিনিট লেগে যাবে। অনলাইনে দেখবি তখন ক্লাস করতে ইচ্ছা করবে না, যদি তুই এরকম অঙ্ক নিয়ে আসিস, একটা অঙ্কের পিছনে ধর 2 মিনিট 3 মিনিট লাগতেছে, ল্যাপটপ ধরবেই না, তখন দেখবি করতে এই কি করাচ্ছে কি না করাচ্ছে। কিন্তু যখন প্র্যাকটিস করবি দেখবি খুবই মজা লাগবে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, 13 নাম্বার, করো এটা। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল এত 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 এবং এত দ্বারা বিভাজ্য হবে? অনুপমা, কর এটা। আগে বললি না, আগে যোগ ছিল, তো বিয়োগ করেছিস, এবার বিয়োগ আছে, কর দেখি এটা। কি নেবাস, এই অঙ্কগুলাকে যদি কালকে করতে দিই করতে পারবি? ঝামেলা হয় মানে কি, প্র্যাকটিস কম করিস, ঠিক আছে। বেশি করে প্র্যাকটিস করবি দেখবি কোনো ঝামেলা থাকবে না। ওকে, হুম, বেশি করে প্র্যাকটিস করবি দেখবি কোনোদিনও ঝামেলা হবে না। প্র্যাকটিস যদি মানে খালি যদি ভাববি যে বুঝবো বুঝবো বুঝে করব, তাহলে পরীক্ষায় ওইটাই হবে, যে কয়টা পারিস ওটাই পারবি, ওটাই করবি। আর যে কয়টা পারিস না ওটা দিতেও পারবি, বুঝছিস। প্র্যাকটিস করলে কি হবে, যখন একটা অঙ্ক 40 বার, 50 বার, 60 বার, 70 বার যখন করবি না, তখন তো আপনা ইচ্ছা করবে যে আরেকটা নতুন এইরকম নিয়মের অঙ্ক করি তো, ঠিক আছে। তখন দেখবি, হ্যাঁ, তখন দেখবি ঠিক করতে ইচ্ছা করবে। আর যখন প্রথম অঙ্কটায় তুই তো প্র্যাকটিসই করিস নাই, করতে পারবি না, তখন আরেকটা অঙ্ক যাবি, ওটাও পারবি না, তখন ধর অঙ্ক কে করে, ছাড়ো, এরকম মনে হবে। ওকে, কি বিশ্বজিৎ, খারাপ বললাম নাকি? হুম। আচ্ছা আচ্ছা, 36, 48, 21, আর একটা আছে 28, এটার লসাগু করবো, করো লসাগু। যদি মানে লসাগু হলে 2 3 যেটাই দিতে পারিস, ঠিক আছে। গোসাগু হলে যেটা যাতে সবগুলাই যায়, তো 3 দিয়ে
4 দিয়ে কর, 4 নং 36, 4 বারং 48, 21 হবে, 4 7 28। নেক্সট কত হচ্ছে, 3 দিয়ে 20, 3 3 9, 3 4 12, 3 7 21, 7। তারপরে হলো 7 দিয়ে দিলাম, 3 4 1 1। এবার লসাগু করো, 3 4 12, 3 4 12, 3 4 12, 12 12 144। এর সাথে 7 গুণ কর, কত হচ্ছে, 7 4 4 7 28, এর 8 হাতে গেলো 2, 4 7 28, 2 30, 0 হাতে গেলো 3, 7 7 আর 3 10। এবার এখানে কি দেওয়া আছে, বিয়োগ, তাহলে এখানে যোগ করে দেব, ঠিক আছে, 1013 হবে, এটাই অ্যান্সার। অপশন আছে কি না 1013, এই নম্বরটা। বল, এটা কে বুঝিস নি? কঠিন আছে রমা? কঠিন তো নয়। আমি কিন্তু কালকে করতে দেবো বলে দিলাম এই অঙ্কগুলো, তোমাদেরকে করে দেখাতে হবে। বল, আজকে যে অঙ্কগুলো করলাম এই কঠিন ছিল? কিরে বিউটি, অঙ্ক কয়টা পেয়েছিস? এক দুইটা বাদ গেছে। আর নতুন ছেলেগুলা মৌল তুই কয়টা পেয়েছিস? তাই নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রমা কয়টা পেয়েছিস তুই? 3টা। তাহলে যদি 11-র মধ্যে তুই পাইলি 3, বিউটি ধর একটা পাই নাই, দুইটা পাই নাই, ধর 11 পাইলোর মধ্যে পাইল 9। মনীষা তুই কয়টা পেয়েছিস? হুম হুম। তো তো এমন ভাবে করবি যাতে একটা দুইটা যাতে না হয়, হোক কোনো ব্যাপার না, কিন্তু বাকিগুলা যাতে হয়ে যায়, ঠিক আছে। প্রিপারেশন এরকম করে রাখ, পরীক্ষায় 25টা অঙ্ক থাকে, যাতে 25টার মধ্যে টার্গেট করে যাবি, 25টায় যেতে পাই, তাহলে 15-20 পাবি, ঠিক আছে, কমন পেয়ে যাবো। আর অঙ্ক থেকে 25-এর মধ্যে যে 15 পাবে সে বিশাল দূরে পৌঁছে যাবে, মনে রাখবেন। তো এটা হলো তোমাদের অঙ্ক, কালকে কিন্তু আমি এই অঙ্কগুলোকে করতে দিব, ওকে। এরপরে জিআই করি নাকি? চলো এই অঙ্কটা করো, এটা করো। Select the related word latest number from the given options. Creator হচ্ছে destroyer, তাহলে কি হবে? বল এটার অ্যান্সার কি হবে? হুম প্রহিবিট মানে হচ্ছে তো নিষিদ্ধ করা, মানে ওখানে আসা যাবে না, ঠিক আছে। মানে প্রহিবিটেড বলে না, যে কি বলে যেন ওটাকে, নিষিদ্ধ, হ্যাঁ। আর একটা হলো কি, রেস্ট্রেইন, তাই না? রেস্ট্রেইন মানে হচ্ছে এই সামলানো, ঠিক আছে, দমন করা যেটাকে বলা হয়। বাধা দেওয়া, ওটা হচ্ছে মানে সিনোনিমস এর ক্ষেত্রে কাজ করে। হুম প্রলং মানে হচ্ছে কি, স্থগিত বলে না? প্রলং হবে, প্রলং এর আরো কিন্তু মানে আছে, স্থগিত করা, তারপরে বাড়ানো, বিশাল বিশাল বড় মানে বাড়িয়ে তোলা, এটাও কিন্তু হয়, ঠিক আছে। এটা হবে না কন্টিনিউ প্রলং, এটা হবে না। কন্টিনিউ মানে হচ্ছে মানে কন্টিনিউ করা, প্রলং মানে হচ্ছে আহ, বিস্তারিত করা, বাড়ানো। হুম এটাই তো হবে। কমেন্টস মানে কি বলতো? শুরু করা। আর টার্মিনেট মানে হচ্ছে শেষ করা, ঠিক আছে, এটাই হলো।
ক্রিয়েটার যে ক্রিয়েট করে, তৈরি করে, ডিস্ট্রয়ার যে ধ্বংস করে। কমেন্টস মানে হচ্ছে শুরু করে, টার্মিনেট মানে শেষ করা। ব্যাস এটাই হলো অ্যান্সার। বাকিগুলো হলো কি বেগিন, প্রসিড। বেগিন মানে শুরু করা, ঠিক আছে। প্রসিড মানে হলো এগিয়ে নিয়ে যাওয়া। প্রহিবিট মানে নিষিদ্ধ করা। রেস্ট্রেন মানে কি বললাম যেন, বাধা দেওয়া, ঠিক আছে। কন্টিনিউ মানে হচ্ছে শুরু করা, কন্টিনিউ মানে কন্টিনিউ করা। আর প্রলং মানে হলো বিস্তারিত করা, ঠিক আছে। বললাম যে কি যেন বললাম, প্রলং মানে একটা নিষিদ্ধ করা বললাম না, আহ, বাধা দেওয়া না কি বলেছি ওটা কিন্তু নয়, ঠিক আছে। প্রলং মানে বাড়ানো। এরপরে নেক্সট নাম্বার এটা, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এই যে কমেন্টস আর টার্মিনেট। কমেন্টস, কমেন্টস টার্মিনেট, ওকে। কমেন্টস মানে হচ্ছে শুরু করা, মানে হ্যাঁ বিগিন। আর টার্মিনেট মানে হচ্ছে শেষ করা, এন্ড। এটা করো। সুইপ, উইভ, গ্রাম্বল কোনটা হবে? বলো এটা। হ্যাঁ, কেন? কেন সি নাম্বারটা হবে? কেন সি নাম্বার হবে? কিরে, সি নাম্বার তো বললি, ঠিক আছে সি নাম্বারে হবে, কিন্তু কেন হবে সেটা বল। হুম, সুইপের এস বাদ দিলে উইভ হচ্ছে, তো গ্রাম্বলের জি বাদ দিলে রাম্বেল হচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। পরেরটা করো। এ এস টি বি আর ইউ এন কিউ ভি, পরেরটা করো। হুম, আর কারো? এটা কোন অপশন হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। কি করে হলো? এর পরে বি আছে, তো এন এর পরে এম, এন এর পরে ও হবে, তো ও তো আর কোনো অপশনে নাই, তাহলে বি নাম্বারটা হলো। নেক্সট নাম্বার 4, ইফ 2 is related to 7, 6 will be related to dash। করো তাহলে এটা। if 2 is related to 7, then 6 will be related to 215 নাকি? আচ্ছা, মানে 215। 215 কি করে হলো? হুম, 2 এর কিউব হলো 8, ঠিক আছে। 8 থেকে 1 বিয়োগ করলে হলো 7, আর 6 এর কিউব হলো 216, 1 বিয়োগ করলে হচ্ছে 215। ওকে, নয়ন বুঝছিস? মংলু? ওকে, এটা করো। In each question given below, three of the following four are alike in a certain way and so form a group. Which one does not belong to that group? চারটার মধ্যে একটা আলাদা আছে, এবার কোনটা আলাদা? জুলাই। আচ্ছা বলতো, 12টা মাসের মধ্যে পরপর কোন, মানে 4টা মাস 31, বলতো দেখি।
পরপর কোন 4টা মাস 31? 12টা মাসের মধ্যে পরপর কোন 4টা মাস হচ্ছে 31? কেউ বলতে পারবে? মানে 31 দিনে শেষ হয়। জুলাই আগস্ট আর হ্যাঁ, একসাথে দুইটা। হ্যাঁ, পর পর বলছি আমি, পর পর কোন 4টা মাস 31? হুম হুম ডিসেম্বর, জানুয়ারি, আর একটা হচ্ছে জুলাই আগস্ট। Good. এই চারটা কিন্তু পর পর হচ্ছে 31। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে 30-এ। পরেরটা করো দেখি। 437, 233, 213, 606। করো দেখি এটা। আর 18 মিনিট আছে, তাড়াতাড়ি করো। হুম, 233। হ্যাঁ বলতো 233 কেন? বাহ, ভেরি গুড। হ্যাঁ, বি নাম্বারটা হবে না। কি হচ্ছে, 4 আর 3 যোগ করলে 7 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 6 এর শূন্য যোগ করলে 6 হয়, 2 3 এখানে 5 যদি হতো তাহলে এটাই হতো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট নাম্বার কোশ্চেন, কিউ আর এস এক্স ওয়াই জেড এস টি ইউ এম এল এন কোনটা হবে? হুম ডি নাম্বার কেন? হুম, গুড গুড। নেক্সট নাম্বার কোশ্চেনটা করো। হুইচ ওয়ান অফ দ্য গিভেন রেসপন্সেস উড বি আ মিনিংফুল অর্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস? ফ্যামিলি, কমিউনিটি, মেম্বার, লোকালিটি অ্যান্ড কান্ট্রি। করো দেখি এটা। কত? বি নাম্বার, 3 1 2 4 5, 3 1 2 4 5। গুড। 3 হচ্ছে প্রথমে মেম্বার লাগবে, তারপরে মেম্বার থেকেই তো ফ্যামিলি হবে, তারপরে কমিউনিটি হবে, তারপরে হচ্ছে লোকালিটি হবে, তারপরে হচ্ছে কি কান্ট্রি হবে। ভেরি গুড, বি নাম্বার। নেক্সট নাম্বারটা করো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। বি এ এফ, এফ এ জে, জে এ এন, এন এ আর, পরেরটা কি হবে? সি নাম্বার। একটা বলছে সি নাম্বার আর একটা বলছে আর ডি নাম্বার আর এ ভি। এবার তাহলে কোনটা? আচ্ছা বলতো আর এ ভি কেন হলো? কি করছে পর? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মানে মাঝখানে তো সবগুলোতে এ আছে তাই না, তো এখানেও এ হবে, কিন্তু ওই যেটা এখানে শেষ হয়েছে পরেরটাতে শুরু হয়েছে, যেমন এফ দিয়ে শেষ হয়েছে পরেরটা এফ দিয়ে শুরু, জে দিয়ে শেষ হয়েছে জে দিয়ে শুরু, এন দিয়ে শুরু শেষ হয়েছে এন দিয়ে শুরু, আর দিয়ে শুরু শেষ হয়েছে আর দিয়ে শুরু, আর হলো এবার ডিস্টেন্স দেখতে হবে বাস। 4 ঘর পরে না 1 ঘর পরে, সেটা দেখতে হবে। এন ও পি কিউ আর 4, তো আর এস টি ইউ ভি, তো ডি নাম্বারটা হবে 4 ঘর পরে। নেক্সট নাম্বারটা করো। 2 7 14 13 34, পরেরটা কি হবে? করো দেখি এটা।
দেখি এটা কে করতে পারে, ফার্স্ট কে করতে পারে দেখি তো। কত? সি নাম্বার, কেন? বল হরেশ, কেন? হুম, আচ্ছা ঠিক আছে। মনীষা বলতো তোর নিয়মটা কি আছে? হুম, আচ্ছা। স্কোয়ার করে মাইনাস কেন করবি? 2 থেকে 5-এর ডিস্টেন্স, 2 থেকে 7-এর ডিস্টেন্স 5, 5 থেকে এটা হচ্ছে 7, তারপরে 9, তারপরে 11, তারপরে হবে 13, তো 7 হবে। তাও হবে, ঠিকই তো আছে। হ্যাঁ ঠিক আছে, হবে। আরে যেমন করে হোক মিললেই হলো। In a certain code language, genius is written as dash. How will be honor be written in the same code? করো এটা। GH, তারপরে DE, NO, HI, UVRS। হ্যাঁ করো, বাকিটা করো তাহলে। এটা তো দেওয়াই আছে অলরেডি। চলো আজকের জন্য এটাই লাস্ট করে দিলাম। কালকে তোমাদের জিকে কোশ্চেন আর হলো অঙ্ক, জিআই নিয়ে আসবো। কালকে দিনের বেলা ইংলিশ ক্লাস হবে, হ্যাঁ ছেলেগুলো মাথায় রাখবি কিন্তু। কত নম্বর? বি নাম্বার, দিল্লি। ওকে, HINONO, গুড। HI হলো, NO NO, HINONO, তারপরে কি হচ্ছে UVQR, হ্যাঁ ডি নাম্বার হবে। বাকিরা যদি কেউ না বুঝিস তাহলে বল, এটা বুঝাই দিব। চুপচাপ করে থাকবে না। আর ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখ, জিনিয়াসে কি হলো, জি এর পরে এইচটাকে নিছে, হ্যাঁ জি এর পরে এইচ, এরপরে দেখ এখানে ডি আছে, ডি এর পরে এখানে ই বসাইছে, জি, হ্যাঁ মানে একটা এই দিক থেকে নিছে আর একটা হলো এই দিক থেকে নিছে, ঠিক আছে। এবার দেখ এখানে এন আছে, এন এর পরে এখানে তাহলে এন এর পরের সংখ্যাটাই ও হবে, তো দেখ এইচ ডি ও আছে। ও এর পরে দেখ এখানে এইচ আছে, এখানে এইচ, তো এইচ এর পরে কি হবে, আই হবে, আই, ঠিক আছে। এখানে কি আছে, ইউ আছে, ইউ এর পরে এখানে ভি হবে, এখানে কত আছে আর, আর এর পরে এস হবে। তো এরকম করলো, এটাও এরকম করেই করছে, HONOUR। অনার যদি হয় তাহলে কি হবে, এই এইচ এর পরে আই, ঠিক আছে, এখানে দেওয়া আছে ইনো VQ, ওকে। এইচ এর পরে আই হলো, এন এর পরে ও হলো, এন এর পরে ও হলো, এন এর পরে ও হলো, ইউ এর পরে ভি হলো, কিউ এর পরে আর হলো। এই যে এরকম করে হচ্ছে, বুঝছিস তো, একটা এই দিক থেকে একটা ওই দিক থেকে, বুঝেছিস? হ্যাঁ প্লাস মাইনাস করে করছে, ব্যাস এটাই। কালকে কিন্তু দিনে ইংলিশ ক্লাস হবে, ওকে। হুম, ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এতটুকুই, বাকি ক্লাস কালকে করানো হবে।